وبركاته. যেভাবে আপনারা সালামের জবাব দিলেন তা রমজান মাস এসেই গেছে। রোজার মাসে দুপুরবেলা যে অবস্থা হয় গলার, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব একটু আগে কথা বলছেন আমাদের মাঝে, এই যে নির্বাচনের সময় স্লোগানটা দিছিলেন আস্তে, হ্যাঁ, তো এই জায়গায় স্লোগান হবে কার জন্য? কণ্ঠের আওয়াজ যেন টনটনে থাকে ইনশাআল্লাহ। বাহিরে বহু লোক দেখলাম এখনো দোকানপাটে লটপটি চটপটি কটকটি খেয়ে সময়টা নষ্ট করতেছে। যারা মাহফিলের দায়িত্বশীল আছেন, আদর করে ভালোবেসে গায়ে হাত দিয়ে আপনারা তাদেরকে ভিতরে ঢোকাই দেন। আগামীকাল লক্ষ টাকা দিয়ে হইলেও এই আয়োজনটা আর থাকবে। এই জন্য রাস্তাঘাটে আশেপাশে যারা আছেন, আমি দোকানদার ভাইদেরকে বলবো প্রতিদিন দোকানদারি হবে। আজ হয়েছে, অন্তত এই মুহূর্তটা আপনারা নিজেরাও দোকান বন্ধ করে চলে আসুন। এই মাহফিল আপনাদেরও দরকার। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এখানে মাহফিল চলবে আর বাইরে হট্টগোল হবে, আড্ডাবাজি চলবে, দোকানদারি চলবে। মেহেরবানি করে আপনারা কোরআনকে সম্মান করে সকলে চলে আসুন। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان খুলে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. زبان খুলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু সাউন্ড বাড়াতো, হালকা একটু বাড়ায়, সাউন্ড বাড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও আল্লাহ আল্লাহ জাপো মন, জাপো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জাপো মন, জাপো আল্লাহ আল্লাহ। তোর জীবন হবে ফুলে ফুলের নূরে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে মাঝখানে ফাঁকা জায়গাগুলি আছে, ইরি ক্ষেত আর বড় ক্ষেত, ধান ক্ষেতের মাঝখানে পোকা লাগলে যে একটা অবস্থা হয়, কোথাও ধান আছে কোথাও ধান নাই, কোথাও পোকায় লাগছে সাদা হয়ে গেছে হলুদ হয়ে গেছে। এত সুন্দর জান্নাতের বাগানটা আপনারা এমন ভাবে করছেন লাগে জানি মাঝখানে পোকা লাগছে। পোকা আসেন না একটু পোকায় খাওয়া পরিবেশটা ভালো করে জান্নাতের পরিবেশ করে দিই। যারা বাইরে আছেন ঢোকেন, যারা পিছিয়ে আসেন একটু মেহেরবানি করে সামনে আসেন। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের দিকে আগাই দিবেন ইনশাআল্লাহ। আপনারা একটু সামনের দিকে আগান। লা ইলাহা, আগান আগান আগান। আল্লাহকে যারা ভালোবাসেন তারা নিজের জায়গা ছেড়ে দেন আর এক ভাইয়ের জন্য। আপনি সামনে আগান ইনশাআল্লাহ। লম্বা ওয়াজ হবে না, অল্প সময় ঘন্টা খানিক আমরা কিছু কথা বলবো, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আগান আর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আকাশের মালিককে, জোরে সরে বলবেন জমিনের মালিককে, কুল কায়নাতের মালিককে। আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্য বানিয়াবাড়ি গোরস্থান মসজিদের উন্নয়ন কল্পে আজকের বার্ষিক ইসলামী সম্মেলন উপস্থিত আছেন। সম্মেলন মহতারাম সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, অত্র মসজিদের মহতারাম ইমাম এবং খতিব, অনেক পুরাতন সম্পর্ক হুজুরের সাথে
মধুপুরে বহুদিন থেকে মাহফিল করি, প্রোগ্রাম করি। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক, আমিন। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব, তিনি উপস্থিত আছেন। খুব ভালো মানুষ, রসিক মানুষ। আগে পরিচয় নাই, তবে ফোনে ফোনে কথা হয়েছে, ভালো লেগেছে ওনার কথাগুলি। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দিক, আমিন। এলাকাবাসী, দূর দূরান্ত থেকে যারা আসছেন, পর্দার আলে আমার অত্যন্ত সম্মানিত মা এবং ভগ্নীগণ, রবের দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করি, যিনি আমাদের আজকের আকাশকে ভালো রাখছেন। গতকাল পরশুদিন অনেক মাহফিল হয় নাই, বৃষ্টির কারণে, ঝড়ের কারণে। সেদিন এক মাহফিলে গেলাম গত পরশুদিন যশোর, জায়গার নাম হয়েছে মাথা ভাঙ্গা। বাংলাদেশে কয়েকটা ভাঙ্গা আছে, নওগাঁ আছে পাজর ভাঙ্গা, নওগাঁ। টাঙ্গাইল মির্জাপুরে ঢুকতে আছে হাঁটু ভাঙ্গা। কথা কয় না, হাঁটু ভাঙ্গা আছে না নাই? তাহলে যশোরে আছে মাথা ভাঙ্গা, নওগাঁতে আছে পাজর ভাঙ্গা, টাঙ্গাইলে আছে হাঁটু ভাঙ্গা, আর ফরিদপুরে আছে ডাইরেক্ট ভাঙ্গা। ফরিদপুরে বড় একটা মোড় আছে গোল চত্বর, ওটার নাম হয়েছে ভাঙ্গা। তো যশোরে গিয়ে দেখলাম শুধু ভাঙ্গা না, প্যান্ডেলও ভাঙ্গা। মানে এই রকমের বৃষ্টি আর ঝড় হয়েছে, প্যান্ডেলও ভাঙ্গা। আল্লাহ দিলে আজকে আমার গলাও ভাঙ্গা। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আসতেছে, আল্লাহ ওদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই তোমরা সামনে আসো, এই যে ব্যাটালিয়ন বাহিনী, তোমরা সামনে আসো। ছোট্ট যারা, ছোট্ট কিশোর যারা, সামনে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসো সামনে, আসো সামনে আসো। এই যে লোকজন আসতেছে, ইনশাআল্লাহ আশা করি প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগান আমাদের জন্য সাজিয়ে দিলেন। সেই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করতেই হবে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সরে সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একসাথে বলবেন প্রশংসা করেছি কার, লাভ হলো কার? প্যাস লাগছে। কিছু লোক বলছে প্রশংসা করেছি আল্লাহর, লাভটাও হয়েছে আল্লাহ। আর কিছু লোক বলছে প্রশংসা করেছি আল্লাহর, লাভ হয়েছে আমাদের। আর কিছু লোক সুবিধাবাদ জিন্দাবাদ, কোন দিকে বলে ধরা খায়, চুপ থাকায় ভালো। সারা জীবন কিছু লোক থাকে সমাজের সুবিধাবাদ জিন্দাবাদ, এরা সত্যের পক্ষেও কথা বলে না, এরা বাতিলের বিরুদ্ধেও হুঙ্কার দেয় না। কাজেই কথা বলতে হবে। এবার বুঝে শুনে বলেন প্রশংসা করেছি কার, লাভবান হলো কারা? মাশাআল্লাহ। মসজিদের মালিককে, ব্যবহার করি কারা? কোরবানি দিই কার জন্য? গোশতটা খাই কারা? প্রশংসা করি কার? লাভবান হই কারা? আল্লাহু আকবার। এটা ঈমানের বরকতে যা করি, যা কিছু করি রবের জন্য, সমস্ত কিছুর লাভ আমাদের জন্য। আমার ভাইরা, এই বিষয়ে আজকে আলোচনা হবে। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সূরাতুন নামলের একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। রব্বুল আমিন যদি তৌফিক দান করেন, এর আলোকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মসজিদ কেন্দ্রিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যা কিছু আমাদের দরকার একটু একটু করে সব দিকের কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? বুঝে শুনে বলেন, থাকবেন নাকি ভাগবেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই কোরআন হলো নূর, ইসলাম হলো নূর, এর বাইরে যা আছে
সবকিছু হলো অন্ধকার। ঈমান হলো নূর, ইসলাম হলো নূর, লৌহে মাহফুজ থেকে নাজিল হওয়া কোরআন হলো নূর। এই নূরটা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে নূরের পরিচয়টা দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সুসংবাদ গ্রহণ করো, রবের পক্ষ থেকে একটা পুরস্কার তোমাদের জন্য দেওয়া হলো, হাদিয়া তোমাদের জন্য দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে, ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা আলো আল্লাহ নাজিল করছে। রব্বে কারীম একটা লাইট দিলেন, রব্বুল আলামিন একটা আলোর ব্যবস্থা তোমাদের জন্য করলেন। আমাদের মনে প্রশ্ন এসে গেল, আল্লাহ আলোটা কোন আলো? আলোটা কি সূর্যের আলো নাকি? আলোটা কি চন্দ্রের আলো নাকি? রব্বে কারীম তুমি বলে দাও, আলোটা আকাশের মিটি মিটি করে জ্বলা তারকারাজির আলো, নাকি দুনিয়াতে বৈদ্যুতিক বাতির কারেন্টের আলো? কোন আলো তুমি দিয়েছো? সব আলোই তো তোমার আলো। আল্লাহ তুমি কোন আলোর কথা আমাদেরকে বললে? রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে ব্যাখ্যা করে দিলেন, সূর্যের আলোর কথা বললাম না, চন্দ্রের আলোর কথা বললাম না, আকাশের মিটি মিটি করে জ্বলা তারকার আলোর কথা বললাম না, এই পৃথিবীতে তোমাদের তৈরি করা বিদ্যুতের আলোর কথা বললাম না। একটা স্পেশাল আলো আমি তোমাদেরকে দিলাম, ওই আলোটা হলো ওয়া কিতাবুম মুবিন। ভালো করে শোনো, আমার পক্ষ থেকে যে আলোটা আসছে, ওই আলোটা হলো 30 পারা কোরআন নামক আলো। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বাললে হবে না, আল কোরআনের আলো ঘরে জ্বালে রাখলেন, পার্লামেন্টে বন্ধ করে দিলে কোনো লাভ হবে না। এই জন্য স্লোগান হবে, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, আল কোরআনের আলো সবখানে জ্বালো, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। এটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মধুপুরের ভাইরা আমার, টাঙ্গাইলের ভাইরা আমার, রব্বুল আলামিন খবর দিচ্ছেন, গোটা পৃথিবীর মানুষকে বলছেন, শুনে রাখো আমার পক্ষ থেকে, ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা লাইট এসেছে। লাইটটার নাম, আরো আসতে বলেন, একসাথে সবাই বলেন, লাইটের নাম কি? আল কোরআন। আল কোরআনের সৈনিক অবিনয়িত পরাভয়, আল কোরআনের সৈনিক অবিনয়িত পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মারহাবা। একটু জবান খোলেন না আর সবাই বলেন, আল কোরআনের সৈনিক অবিনয়িত পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পৃথিবীতে অন্ধকার পথে চলতে গেলে যেইভাবে আলোর দরকার হয়, ঠিক তেমনি ভাবে জান্নাতের পথে চলতে গেলে কোরআনের আলো ছাড়া হবে না। ঘুমাইতেছে দু একজন, জেগে আছেন তো? সত্যি জেগে আছেন? দুইটা হাত তুলে দেখান কারা কারা ঘুমাচ্ছেন। মাশাআল্লাহ। অনেকে মহব্বতের ঠেলায় তুলে ফেলছে। মাঝে মাঝে এই রকমের একটু টেস্ট করব, টেস্ট ওয়াজের অ্যাকশন রিঅ্যাকশন ঠিকঠাক আছে কিনা পরীক্ষা কিন্তু মাঝে মাঝে হবে ইনশাআল্লাহ। উল্টা পাল্টা প্রশ্ন করে মাঝে মাঝে পরীক্ষা করব, কারণ সারাদিন পরিশ্রম করছেন, ব্যস্ত ছিলেন, দোকান করছেন, একটু ঘুমের ভাব আসাটা একেবারে দোষের ব্যাপার
তো মাঝে মাঝে আমি পরীক্ষা করে ঘুম ছুটাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, নবী যখন সাহাবীদেরকে ওয়াজ করতেন, মাঝে মাঝে জান্নাতের আয়াত নাযিল হচ্ছে, কখনো জাহান্নামের আয়াত, সাহাবায়ে কেরাম ভয় ভীত হয়ে যাচ্ছে। এই ভারী পরিবেশটাকে হালকা করার জন্য রাসূলও মাঝে মাঝে সাহাবীদের সাথে একটু রসিকতা করতেন, মজা করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। একবার নবীজি সাহাবীদের সাথে বসা খেজুর খাচ্ছেন। খেজুর আমরা যেমন দু চারজন একসাথে বসলে বাদাম খাই, কুটকুট কুটকুট করে বাদাম খাই, আরবের বাদাম হয়েছে খেজুর। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরবের বাদাম হয়েছে খেজুর। সেই সাহাবীদের মজলিসে সকলে খেজুর খাচ্ছেন। নবীজি এই মজলিসটাকে একটু প্রাণবন্ত করার জন্য, একটু সকলের মাঝে চেতনা ফিরিয়ে আনার জন্য রাসূল একটু মজা করলেন, সাহাবীদের সাথে একটা ভালোবাসা করলেন। নবীজি হঠাৎ করে কি করতেছেন, ফাঁকে ফাঁকে খেজুর খাচ্ছেন, আর পাশে বসা রাসূলের জামাই হযরতে আলী, নবী খেজুর খায়, আটিগুলি বিচি রাখে জামাইয়ের প্লেটে। মারহাবা। হযরত আলী নবীর দুইটা সম্পর্ক। প্রথম সম্পর্ক হলো নবীজির আপন চাচতো ভাই হযরত আলী। হযরত আলীর আব্বা আবু তালিব, রাসূলের দাদার নাম আব্দুল মুত্তালিব, রাসূলের পিতার নাম আব্দুল্লাহ। জোরে বলেন, নবীর মায়ের নাম আরো জোরে। ও তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। নজরুলের রাখা আল্লাহ আমার জাতীয় কবির কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে নি। আরো জোরে বলেন আমিন। তৌহিদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম, ওই নাম জপিলে বুঝিতে পারি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। মারহাবা। যেদিকে কলম চালিয়েছে, যেদিকে লেখালেখি করেছে আমার নজরুল, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলেছে, ঠিক কিনা? আমার ভাইরা, নবী খেজুর খাচ্ছেন, আটিগুলি রাখতেছেন হযরত আলীর প্লেটে। ও বলতেছিলাম, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের পিতা আব্দুল্লাহ, রাসূলের মা আমিনা, নবীর চাচা আবু তালেব একজন, নবীর চাচা আবু লাহাব আরেকজন, নবীর চাচা হযরত আব্বাস আরেকজন। এইভাবে অনেকগুলি চাচা আছে, কিন্তু আবু জাহেলরা কিন্তু আপন চাচা না। আমরা যে শুনি আবু জাহেল নবীর চাচা, এটা হচ্ছে পড়োশি চাচা, লতায় পাতায় চাচা, রক্তের চাচা। তো নবীজি হযরত আলী নবীর আপন জামাই আর আপন চাচতো ভাই, দুইটা সম্পর্ক। খেজুর খেয়ে খেয়ে রাহমাতুল লিল আলামিন আটিগুলি বিচিগুলি রাখতেছেন জামাই হযরত আলীর প্লেটে। খেজুর খা যখন শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, নবীজি বলছেন, সাহাবীরা একটু তাকায় দেখো না, আজ তোমাদের মাঝে বেশি খেজুর খাইছে কে? সাহাবায়ে কেরাম ডাইনে বামে এদিকে সেদিকে নজর করে তাকায়, দেখলো সকলের প্লেটে যা খেজুরের আটি, আলীর প্লেটে ডবল। কারণ জামাইটা আবার রাখছে শ্বশুরেরটা, সবার সিঙ্গেল, আলীর প্লেটে ডবল। সাহাবায়ে কেরাম ডেকে বলছে, রাসূলুল্লাহ, খেজুর কে বেশি খেয়েছে? একটা একটা করে তো গুনে গুনে দেখি না, তবে আটির পরিমাণ দেখে মনে হয়, বিচির পরিমাণ দেখে মনে হয় আপনার জামাই আলী মনে হয় আজকে ফাঁক দিয়া বেশি খেজুর খাইয়া ফেলাইছে। হযরত আলী কম না, তিনি বুঝতে পেরেছেন নবীজি আমাকে নিয়ে একটু শরম দিতে চান। সাহাবীদের মাঝখানে নবীজি একটু মজা করতেছেন, আমাকে নিয়ে রসিকতা করতেছেন। হযরত আলী বলছে, নবীর সাহাবীরা, প্লেটের ভিতরে খেজুরের বিচি বেশি থাকলে যদি এইটা প্রমাণ হয়
আমি বেশি খেজুর খাইলাম, তাইলে একটু তোমরা তাকায় দেখো কার প্লেটে আটি নাই, কার প্লেটে বিসি নাই, একেবারে বিসি শুদ্ধা খায়া ফেলাইছে কে? আল্লাহু আকবার। নবীর সাহাবীরা এদিকে সেদিকে লক্ষ্য করে দেখে নবীজির প্লেটটা একেবারে খালি, রাসূল শরমে পড়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির রুমালটা নাকে দিয়া মুস্কি মুস্কি হাসে। জামাই শ্বশুর রসিকতা দেখে সাহাবায়ে কেরাম হাসে, নবী হাসে, জামাই হযরত আলী হাসে। হাদিসটি শুনে আপনারাও হাসলেন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে নবীর সাথে সাহাবীদের সাথে আমাদেরকেও হাসতে হাসতে জান্নাতে জায়গা করে দিন। সাহাবীদের সাথে নবীর ভালোবাসা ছিল কি ছিল না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন চাঁদ মধু জ্যোৎস্না, রাতের আধারে যেন চাঁদ মধু জ্যোৎস্না। আল্লাহ তার হাবিবের সুন্নাত আদর্শগুলি আমাদের জীবনেও দান করুক, আমিন। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম রাসূল মাঝে মাঝে সাহাবীদেরকে নিয়ে একটু রসিকতা করতেন, কিন্তু সেই রসিকতা হতে হবে সত্য নির্ভর। সেই রসিকতার লিমিট ক্রস করা যাবে না, সীমাবদ্ধতা সীমারেখার ভিতরে করতে হবে। আমার সম্মানিত ভাইয়া, বলতেছিলাম রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা লাইট এসেছে। একসাথে বলেন, সেই লাইটের নাম হলো আল কোরআন। সকলে বলেন লাইটের নাম আল কোরআন। এই পৃথিবীর রাস্তা যেমন অন্ধকার পথে ঠিক মতো চলাচল করা যায় না, ঠিক জান্নাতের পথেও চলতে গেলে পবিত্র কোরআনের লাইট ছাড়া অন্ধকারে চলা যাবে যাবে না। এই দুনিয়া রাস্তায় চলতে গেলে অন্ধকার পথে সাপে দংশন করতে পারে, রাস্তার কোনো কাটা ফুটে যেতে পারে, গর্তের ভিতরে পা পড়ে পা ভেঙে যেতে পারে, হতে পারে কিনা? এছাড়াও এই পৃথিবীর অন্ধকার পথে চলতে গেলে আরো বহু রকমের ঝামেলা আছে। মনে করেন মাহফিল শেষ করে বাড়ির দিকে রওনা দিলেন, এলাকার কোন দুষ্টু পোলা ও বেটা পায়খানা করবি তো কর, রাস্তার একেবারে মিডিল পয়েন্টে মাঝখানে কাম সেরে দিয়ে গেছে। মাঝে মাঝে হয় কি হয় না? মধুপুরে হয়তো বা হয় না, কোন কোন এলাকায় ভিতরে দেখি একেবারে তাজা রাস্তার মাঝখানে দুষ্টু পোলাবন সব জায়গায় কিছু আছে। এখন ওই রাস্তায় মুরব্বী এক চাষা রওনা দিছে, হাতে কোনো লাইট নাই, বাতি নাই, আলো নাই, রাস্তার মাঝখানে নাপাকি চাষায় অন্ধকারের ভিতরে টের পাই নাই, একেবারে পাও তো লাগছে যেখানে বাঘের ভয় ওইখানেই বলে পাউজে দিছে দিছে একেবারে মেডিসিনের উপরে দিছে। একটু আগে কামটা সেরে গেছে, গরম গরম। উনি বুঝতেছেন না ব্যাপার কি রে, শুকনার টাইমে শীতের টাইমে গরম কি হইতে পারে? পাও দিয়ে ডলতেছে বলতেছে, বোঝে না, বেশি বোঝার জন্য হাত দিছে ঢোকায়। আমি এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, আলোর দরকারটা কি? এই পৃথিবীতেও দরকার, জান্নাতে যাইতে গেল কোরআনের আলো। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে প্রয়োজনীয়তা। একটু শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আর মাঝে মাঝে চলতে গেলে গ্রাম ঘাটে আমগো পায়ে লাগে, কিন্তু মুরব্বী হাত দিয়ে ডলতেছে বলতেছে, বোঝে না। ভালো করে বোঝার জন্য নাকের কাছে নিছে, ওইখানে নাবার লেগে গেছে 1.1 এটার টেস্ট মেশিন। এইবার খবর হয়েছে কোন কোম্পানির মেডিসিন। রাস্তার নাপাকি লাগলো পায়ে, রাস্তার নাপাকি লাগলো হাতে, রাস্তার নাপাকি লাগলো নাকে, গোটা দেহের ভিতরে নাপাকির
ছড়াছড়ি একমাত্র প্রধান কারণ হলো হাতে লাইট ছিল। রাত অন্ধকার হতে পারে, হোক, রাস্তার ভিতরে নাপাকি থাক, তাও থাক, এত কিছুর ভিতর দিয়ে যদি একটা আলো তার হাতে থাকতো, এই নাপাকি দেখতো, ওইটা তার পায়ে লাগতো না, সে গা বাছিয়ে আলোর কারণে ঠিকই পবিত্র অবস্থায় তার বাড়ি পৌঁছতে পারত। কথা বলেন ঠিক? মধুপুরের ভাইরা, মদ্যপানিয়া বাড়ি এলাকাবাসীর লোকেরা এই পৃথিবীর ভিতরে সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, মিথ্যা গীবত, শেখায়ত, জেনা, ব্যভিচার, মানুষকে খুন, হত্যা, রাহাজানি, অসংখ্য পাপের নাপাকি সমাজের ভিতরে, এত নাপাকির ভিতরে ঈমানটা রক্ষা করে পবিত্র অবস্থায় যদি জান্নাতে যাওয়া লাগে, পরকাল যদি সফল করা লাগে, আল্লাহর কসম করে বলি শিরিক, বেদাত, এত নাপাকির ভিতরে পবিত্র কোরআনের আলো ছাড়া ঈমানটা পবিত্র রাখা যাবে না। রব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও পৃথিবীর লোকেরা, এই দুনিয়ার মানুষেরা, আমার পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে আলো আসছে, আলো, লাইট আসছে, আলো। ওই লাইটটা সূর্যের আলো না, ওই লাইটটা চন্দ্রের আলো না, আকাশের এই বিদ্যুতের আলো না, কারেন্টের আলো না, ওই আলোটা হলো 30 পারা কোরআন। এই কোরআনের আলো যার কাছে থাকবে, ওর কাছে জাহিলিয়াতের অন্ধকার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের জন্য কোরআনের আলোর দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকের কাছে যদি কোরআনের বুঝ থাকে, কোরআনের জ্ঞান থাকে, আর কোরআন যদি আমল করে, সে যদি কোরআনটাকে বোঝে, ইসলামটাকে বোঝে, আমল যদি করতে পারে, রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, কোনো ভয় থাকবে না যদি তোমার কাছে এই কোরআন থাকে। এই কোরআনের লাইট দিয়া সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ যদি চিনতে পারো, ব্যক্তি জীবনে যদি কোরআনকে আমল করো, পারিবারিক জীবনে আমল করো, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে তুমি আমল করো, যেই মানুষ করবে, যেই পরিবার করবে, যে সমাজ করবে, যেই দেশের লোক কোরআনকে আমল করবে, আল্লাহ পাক বলেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না। চুরিদারি কি মধুপুরে আছে? এই জবাব দিন, জবাব। এদেশে কি চুরি আছে? তাল চুরি, বেল চুরি, মসজিদের জুতা চুরি, ভোট চুরি আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোরআনের আইন থাকে, শাসন থাকে, আর জীবনে মানতে পারো, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার না খাওয়া, নিরাপত্তা, কোনো কিছুর ভয় থাকবে না। আমার এই বাংলাদেশে মসজিদ ঘরে রাখার আগে, মসজিদ ঘরে দুঃখের ব্যাপার, মসজিদে রেখে রাখতে হয় জুতা চোর হইতে সাবধান। এর থেকে দুঃখের ব্যাপার কি হতে পারে? 92% একটি মুসলিম রাষ্ট্রের ভিতরে মসজিদ পবিত্র ঘর। মসজিদ কোন দুনিয়ার মানুষের ঘর না, আল্লাহর ঘর। সেই ঘরে লিখে রাখতে হয় জুতা চোর হইতে। কপাল খারাপ আমাদের, আমাদের চরিত্র কোথায় গেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা দোয়া করি আল্লাহ পাক বঙ্গবন্ধুকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। আফসোস করে, বড় দুঃখ করে তিনি বলেছিলেন, এটা মুরব্বীদের কাছে শুনেছি, এক জায়গায় নাই, বহু জায়গায় শুনেছি, তিনি আফসোস করে বলেছিলেন, পৃথিবীর কত রাষ্ট্রের মানুষ তেলের খনি পায়, পেট্রোলের খনি পায়, স্বর্ণের খনি পায়, লোহার খনি পায়, কয়লার খনি পায়, বাংলাদেশে আমি চোরের খনি পাইছি। উনি যে রিলিফের কম্বল দিতেছিলেন, নিজের জন্য যে কম্বলটা রাখছিলেন বরাদ্দ দিয়ে, সাইরা দেখে নিজেরটাই নাই।
দুঃখের ব্যাপার। গাবতলী আমাদের ঢাকা এক মসজিদের নামাজের সময় দারোয়ান ফিট করছে, দারোয়ান এবারে দাঁড়ায় থাকে, লোকরা নামাজ পড়ে, নাহলে জুতা থাকে। মুসল্লি সেজদা গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, পিছে চোর কয় দেখি কোন জুতাটা ভালো। আহারে আহারে কপাল আমাদের। গত কয়েক বছর আগে আমার মাহফিল ছিল ময়মনসিংহ ত্রিশাল থানার চুরখা একটা জায়গা আছে, আপনারা যদি জানতো দেখবেন। চুরখায় কি চুরখায় মাহফিল করে রাত 12টা 12:30টার সময় দোয়া করলাম, একটা মাদ্রাসার মাহফিল। দোয়ার ভিতরে দেশের চোর ডাকাত ছিনতাইকারী সবার জন্য দোয়া করলাম, আল্লাহ সবার হেদায়েত দিক। একেবারে দোয়া কইরা চোখ টোক ভাসাইয়া স্টেজ থেকে নেমে দেখি আল্লাহর কসম আমার নিজের জুতাই নাই। আল্লাহর কসম দিছি, মিথ্যা হইলে ঈমান থাকবে না। আমার নিজের জুতা না। বহু খোঁজাখুঁজি করা হলো, প্রধান বক্তার জুতার পাওয়া গেল না। সভাপতি সাহেব বলতে হুজুর মাফ করেন, আমারটা নিয়ে যান, পায়ে লাগে না। মাদ্রাসার মোহতামিম সাহেবকে হুজুর আমারটা নিয়ে যান, পায়ে লাগে না। সাইজ কি সবার একরকম? হ্যাঁ ভাইরা বলো না, কাছে বেশি দূরের ঘটনা না, কাছের ঘটনা শোনায়। তো ওই দিন আর জুতা ভাই সামনে আসেন নাই, কাছে আসেন, ঠিক আছে, বাতাস বন্ধ করেন না আবার, এটা আমার সাথে সম্পর্ক ভালো। ওই দিন আর কপালে জুতা জুটে নাই, গাড়ির ভিতরে খালি পা নিয়ে বাসায় গেছে জুতা ছাড়া। 1 বছর পরে ওই মাহফিল থেকে আমার ফোন, হুজুর এবারের মাহফিলটা রাখতে হবে, এলাকাবাসী আপনাকে চাচ্ছে। আমি বললাম কোন মাহফিল? কই চুরখায়। আমি বললাম ভাই চুরখায় তো কয়েকটা করছি, আপনাদের কোনটা? চুপ করে আছে। জিজ্ঞাসা কথা কন না, মাহফিল কোনটা? কই হুজুর যে গত বছর জুতাটা। তাও সবটুক কয় না, কয় জুতাটা। আমি বললাম ভাই যান, আপনাদের মাহফিলে গেলে জুতা থাকে না, আমি আর যাবো না। কর্তৃপক্ষ বলছে হুজুর আপনি এবার আসতে দেরি হবে, মঞ্চে উঠতে দেরি হবে, আপনার জুতা আলমারিতে রাখতে দেরি হবে। ভালো করে শোনেন, এই দেশের মানুষ আমরা, বক্তায় ওয়াজ করতে গেলে জুতা কই রাখা লাগে। কথা বলেন না কেন? শুধু তালচুরি বালচুরি হয় না, রাষ্ট্র যাদের হাতে দিয়ে রাখছি, রাষ্ট্র অভিভাবক যারা বড় বড় চেয়ারে বসে জাতির কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়ে বড় বড় শিক্ষিত চোরেরা দখল করে। শুধু তালচোর বেলচোর জুতা চোরে ধরে পিটান, এগুলোর নাগাল আপনারা পান না। এভাবে হবে না। 40 বছর পার হয়ে গেছে, স্বাধীনতা চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই। এভাবে বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত, যতদিন জাতির চরিত্রের ভিতরে তাকওয়া শিক্ষা, কথাবিধির শিক্ষা দেওয়া না হবে, চুরি বন্ধ হবে না। এদেশে মূর্খ চোরেরা বেশি চুরি করে না শিক্ষিত চোরেরা? কথা বলবেন, আওয়াজ দিবেন। মূর্খ চোরগুলি নাকি শিক্ষিত চোর? ক্ষেত হেফাজত করতে বেড়া দিলেন, সকালবেলা এসে দেখেন বেড়া নিজেই ক্ষেত খায়া শেষ। রাষ্ট্র ব্যবস্থা, আইন উন্নত হয়েছে, থানা উন্নত হয়েছে, আদালত রিমান্ড উন্নত হয়েছে, শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে, ডাকাতি চুরি দুর্নীতি উন্নত হয়েছে। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, রব্বুল আমিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি যে নূরটা নাযিল করলাম, যে কোরআন নাযিল করলাম তোমাদের জন্য, ব্যক্তি জীবনে মানো শান্তি পাবে, পারিবারিক জীবনে মানো শান্তি পাবে, রাষ্ট্রীয় জীবনে মানো শান্তি পাবে। জেনা করেছে, চুরি করেছে, এক চোরকে আইন খোলাদের বিধান দিয়ে রাষ্ট্রে শাসন করো, শাস্তি দাও। লক্ষ লক্ষ মিডিয়ার সামনে, মানুষের সামনে এক চোরের হাত কেটে দাও। ইসলামের আইন, খোলাদের আইন দেখে এক চোরের হাত কেটে দেখে লক্ষ চোরের হেদায়েত হয়ে যাবে। চুরি আর থাকবে? চুরি আর থাকবে? আপনারা প্রশ্ন করুন, হুজুর এত সহজ, তাহলে এই আইনগুলো পাস হয় না কেন? চোর চুরি করেছে, ওর হাতটা কেটে দাও। ধর্ষক ধর্ষণ করেছে, পাথর দিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। ধর্ষণের খবর পত্রিকায় থাকবে না,
মেয়েগুলি রাস্তা দিয়ে হেঁটে যাবে, ইফতিজিং করবে না, ডিস্টার্ব করবে না। এই আইনগুলি পাস হয় না কেন? এই জন্য পাস হয় না, তেল তালসর বেলসর জুতা চলে না, বড় বড় শিক্ষিত চোরেরা জানে আইনগুলি পাস হলে আমাদের শুধু হাত কাটা যাবে না, গর্দান শুদ্ধ নাই হয়ে যাবে। আমার ভাইরা, কোরআনের শান্তি আছে, কোরআনের ভিতরে মুক্তি আছে। যে সমাজটা পবিত্র কোরআনের সমাজ, ওই সমাজের মানুষগুলি সোনার মানুষ বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন কে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মন দিয়ে শুনবেন, একটু মদিনার সমাজের দিকে নিয়ে যাব, আপনাদেরকে মদিনায় নিয়ে যাব। মদিনা যখন কোরআনের সমাজ, শাসন চলতেছে, পবিত্র কোরআনের শাসন, রাষ্ট্রপতি স্বয়ং আমিরুল মুমিনিন হযরত ওমর। হযরত ওমর রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, একটানা 10 বছর শাসন করেছে। চুরি নাই, ডাকাতি নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, গোটা মদিনার মানুষগুলি শান্তিতে থাকে। রাতের বেলা হযরত ওমর ফকিরের বেশে, ছদ্মবেশে ঘুরে, দিনের বেলা মদিনার অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরে। মদিনার অবস্থা কি হযরত ওমর যাচাই করে। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, তার শাসন এরিয়া ছিল 32.5 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। আগামী বছর আরো জোরে কর। এখন থেকে আমরা যে আওয়াজ দিব, একেবারে বীর পুরুষের মতো আওয়াজ দিব ইনশাআল্লাহ। আমরা ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু নারী না, আমরা আর শুধু পুরুষ না, বীর। এটা কি ভুলে যাবেন আপনারা? ভুলে যাবেন ইনশাআল্লাহ। এই এক বাড়িতে সাপ ঢুকছে, সাপ। এখন বাড়িওয়ালা ঘুমাচ্ছে, বাড়িতে সাপ ঢুকছে, বাড়িওয়ালি আগে দেখছে। এখন যেই বাড়িওয়ালি সাপ দেখছে, লাফ দিয়ে চিৎকার দিয়েছে, ওঠো তাড়াতাড়ি ওঠো, সাপ ঢুকছে, সাপ ঢুকছে। বাড়িওয়ালা ঘুম থেকে উঠে বাড়িওয়ালিরে কয়, কি সাপ ঢুকছে? একটা পুরুষ লোক, ডাকো পুরুষ লোক। কি লোক? পুরুষ লোক। বাড়িওয়ালি কয়, বাইরের থেকে পুরুষ লোক আমি ডাকবো, তা তুমি কি? বাড়িওয়ালা কয়, সাপের ডরে আমি নিজেই ভুলে গেছি আমিও যে। আপনারা আমার সামনে এই মুহূর্তে যারা বসা, আপনারা যে পুরুষ, তাতে কোনো সন্দেহ আছে? জোরে সরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাঝে মাঝে ভুলে গেলে চলবে না, আওয়াজ যেন ঠিক থাকে। আবার সম্মানিত ভাইরা, হযরত ওমর শাসন করেছেন 32.5 লক্ষ বর্গ মাইল। জোরে বলেন আল্লাহ। আচ্ছা, বাংলাদেশের আয়তন কত? জি, বর্গ মাইল। আর হযরত ওমর শাসন করেছেন 32.5 লক্ষ বর্গ মাইল। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি, কিন্তু একদিনে তিনি আমিরুল মুমিনিন হন নাই, একদিনে তিনি খলিফাতুল মুমিনিন হন নাই। ইসলাম কবুল করার আগে হযরত ওমর উঠে রাখালি করতেন মদিনায়, মক্কায় ভেড়া বকরি রাখালি করতেন। তিনি যখন খলিফা হয়ে গেলেন, মদিনার শাসক হয়ে গেলেন, দুইটা চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে হযরত ওমরের। নবীর সাহাবীরা প্রশ্ন করল, আমিরুল মুমিনিন কাঁদেন কেন? দুইটা চোখে কেন পানি দেখা যায়? হযরত ওমর বলে, আমার এই চোখের পানি কোন নাশুকরির পানি না, দুঃখ কষ্টের পানি না, এই চোখের পানি হলো আল্লাহ পাকের শুকরিয়ার চোখের পানি। ও নবীর সাহাবীরা, আমি তো উঠে রাখাল ছিলাম, বকরি রাখাল ছিলাম, ঠিক মতো বকরি চড়াইতে পারতাম না। একটা দৌড় দিত এইদিকে, আর একটা দৌড় দিত ওইদিকে। উঠের গোবরগুলি, বকরির লেদাগুলি আমার গায়ে লেগে যেত। বাড়িতে আসার পরে আমার বাবা খত্তাব আমাকে বকাঝকা করতো, আর বলতো, ওমর ঠিক মতো বকরি চড়াইতে জানো না, বড় হয়ে করবা কি? ঠিক মতো বকরি চড়াইতে জানো না, কি করবা তুমি বড় হইয়া? হযরত ওমর কাঁদতেছেন আর বলতেছেন, নবীর সাহাবীরা, আমি সেই বকরি রাখাল ওমর,
আজ ইমানের বরকতে, কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধ দুনিয়ার বাদশা বানায়া দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মধুপুরের বাইরা, ভক্তভাটিয়া বাড়ির মুসলমানেরা, এই কোরআনের বরকতে, ইমানের বরকতে আমার যদি দুনিয়া আখিরাতের বাদশা হইতে পারে, আমার দিকে তাকান, কোরআন আজও আমাদের কাছে আছে না নাই? কোরআনের মালিক আছে না নাই? তাহলে ওমর যদি কোরআন দিয়ে তো দামি হইতে পারে, আমি আপনি যদি কোরআনটাকে অন্তরে রাখি, জায়গা দিয়ে আমল করি, আমাদেরকেও দুনিয়া আখিরাতের বাদশা বানাবেন কে? আমার ভাইরা, নবীজি বলেছেন, হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর হাবিব বলেন, যদি কোন দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ যদি কোরআনকে ভালোবাসে, আমল করে, কোরআনকে মহব্বত করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আল্লাহর হাবিব বলেন, ওরা যদি কোরআনকে ভালোবাসে, আমল করে, ওরা যদি পৃথিবীতে জিরো থাকে, আল্লাহ কোরআনের বরকতে ওদেরকে জিরো থেকে হিরো বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে। তাইলে আমরা কি জিরো থাকবো নাকি হিরো? আরো জোরে। আচ্ছা, আপনারা ঠেকি ছিলেন কিনা? মধুপুরে কি এখনো ঠেকি আছে কোথাও? এখন আছে। কোন কোন এলাকার ছোট্ট বাচ্চারা ঠেকি আর চিনেই না। উঠে গেছে, উঠে গেছে। এখন বিদ্যুতের, কারেন্টের যুগ, এখন মেশিনে কারবার হয়, ধান চিড়া এগুলি। তো ঢেকি তো আগে বাড়ি বাড়ি ছিল, ঠিক কিনা? পাড়ায় পাড়ায় ছিল। আমার ভাইরা, একটা এক্সাম্পল দিচ্ছি। ঢেকি বানাইতে গাছের কাঠ লাগে নাকি লোহা? গাছের কাঠ। বাড়িতে মিস্ত্রিরা গাছ কেটে ঢেকি তৈরি করছে, কিছু কাঠ বেঁচে গেছে। বাড়ির যে মুরব্বী দাদা মিস্ত্রিদেরকে ডাক দিয়ে বলছে, মিস্ত্রি, এই যে বেঁচে যাওয়া কাঠটুকু নষ্ট করো না। আমার দুই নাতি ভাই, আমার দুই নাতি মাদ্রাসায়, হেফজখানায় কোরআন পড়ে। আমার নাতিরা বহুদিন থেকে বলছে, দাদা কোরআনের দুইটা রেহেল কাঠ আমাদের জন্য বানায় দাও। মিস্ত্রি, আমার দুই নাতির জন্য এই কাঠ দিয়া দুইটা রেহেল বানায় দাও, সুন্দর করে ডিজাইন। ঢেকি তৈরি করা হয়ে গেল। এরপরে বেঁচে যাওয়া কাঠ দিয়া দুইটা রেহেল কাঠ তৈরি করলো, সুন্দর ফিনিশিং দিয়া, ডিজাইন দিয়া। রেহেল কাঠ তৈরি করে মিস্ত্রি দাদার হাতে দিয়ে দিল। রেহেল কাঠটা হাতে নিয়ে মিস্ত্রির কাছ থেকে দাদা চুমা খাইতে শুরু করছে। কপালে লাগায়, বুকে লাগায়, দাদার হাত থেকে দাদি নিয়ে রেহেল কাঠে চুমা দেয়, বুকে লাগায়, মাথায় লাগায়। যেই নাই সে একটা চুমা দেয়, চুমা। মধুপুরের ভাইরা, রেহেল কাঠের উপরে চুমার চুমা। ওই একই কাঠের গাছ দিয়া ঢেকি তৈরি করলো। ঢেকির উপরে কয়টা চুমা? আরো জোরে বলেন। আচ্ছা, ঢেকিতে কি দেয়? লাথি। জোরে বলেন। ঢেকির উপরে যে লাথি দেয়, খুচরা নাকি পাইকারি? হাজার খানিক লাথি দিয়া কি একবার সালাম টালাম দেয় নাকি? কিন্তু এই কোরআনের রেহেল কাঠে ভুল করে তো লাথি লাগাবে না। কোরআনের রেহেল কাঠে ভুল করে কেউ পা দিবে না। ভুল করে যদি পা লেগে যায়, সালাম করে, কপালে লাগায়, তওবা করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বুঝতে পারলাম একই গাছের কাঠ দিয়া ঢেকি তৈরি করা হলো। লাথির উপরে লাথি। ওই একই গাছের কাঠ দিয়া রেহেল কাঠ তৈরি করা হলো। সালাম আর সালাম। বোঝা গেল কোরআনের সাথে টাচ লাগার কারণে মরা গাছের কাঠের দাম বাড়ায়া দিছে কে? আল্লাহু আকবার। জোরে বলে। তাহলে কোরআনের রেহেল হওয়ার কারণে, বন্ধ হওয়ার কারণে গাছের কাঠের দাম যদি বেড়ে যেতে পারে, যে মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
কোরআন। যে মানুষের জন্য রব্বুল আমিন নাজিল করলেন কোরআন, ওই মানুষগুলো যদি কোরআন পড়ে, কোরআন শিখে, নিজের পরিবারটা কোরআন দিয়ে আলোকিত রাখে, বলেন তো এই মানুষের দাম বাড়ায়া দিবেন কে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? তাহলে আজ থেকে নিয়ত করেন, আমরা পবিত্র কোরআন না শিখে কবরে যাব না। এখানে বহু মুরব্বী আছে কোরআন পারেন না। আমি হুজুরকে বলছি, হুজুর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, বহু দিনের সম্পর্ক, আমি হুজুরের কাছে অনুরোধ রাখবো, যদি বয়স্ক কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা থাকে তো ভালো, তা না হলে আপনারা হুজুরকে নিয়ে বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করবেন। কোরআন না শিখে একজন মুরব্বী যেন কবরে না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এক লোকের বলা হলো, হাই মিয়া সূরা ফাতিহা পড়ো, বলে অর্ধেক পারি। ওযুর ফরজ পড়ো, বলে নিয়ত পারি। ফরজ পারে? আমি কইলাম ফরজের খবর নাই, নিয়ত কি পারো? হুজুর একটা নিয়ত মুখস্থ করছি। বলো তো? হ্যাঁ, আমারও গোসলের নিয়ত। গোসলের নিয়ত শোনাইতেছে, গোসলের ফরজের খবর নাই। হয় নিয়ত জানি। এই বেটা গোসলের নিয়ত আবার কি? কয় নামাই তুয়ান গসলা, সাবান দিয়া কসলা। কারবার দেখছে? নামাই তুয়ান গসলা, সাবান দিয়া কসলা, এই বলে গোসলের নিয়ত। বলেন গোসলের ফরজ 3টা, আরো জোরে কয়টা? এই যে প্রতিদিন যে গোসল করি আমরা এমনি এমনি, এটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। এই গোসলটা সুন্নাত, এই গোসল সুন্নাত। আর ওই শরীরটা যদি নাপাক থাকে, নাপাক শরীর থেকে পবিত্রতা অর্জনের জন্য যেই গোসল করি, এই গোসলের ফরজ 3টা। সবাই বলবেন গোসলের ফরজ। 1 নম্বরে গড়গড়া সহ কুলি করা 3 বার। গড়গড়া সহ, গড়গড়া সহ। নাকের নরম জায়গায় পানি দেওয়া, নাকের ভিতরে পানি দিয়া হালকা একটু টান দিবেন, আর আঙ্গুল দিয়ে একটু ঘোরায় ফেরা দিবেন। নাকের নরম জায়গায় পানি পৌঁছলো আর সন্দেহ থাকবে না। টান দিবেন বলতে আবার বালতির ভিতরে নাক দিয়ে টান দিয়েন না। কইতাম একটা বুঝবেন আর একটা। এই মাসলাগুলি আমাদের দরকার আছে না? না, কি যে অবস্থা সমাজের। মানুষ হালাল জানে না, হারাম জানে না, পবিত্রতা জানে না, জিন্দেগি ভর এভাবে চলে যাচ্ছে। ওযুর ফরজ পিছন থেকে সবাই মিলে। 1 নম্বরে গড়গড়া সহ কুলি করা। 2 নম্বরে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা। বলেন সমস্ত শরীর 1 ইঞ্চি জায়গা, 1 চুল পরিমাণ জায়গা যদি না ভিজে শুকনা থাকে, ফরজ গোসল আদায় হবে। তাহলে মহিলাদের হাতে যদি নেল পালিশ থাকে, ভালো করে শোনেন মিয়া, ওয়াজ সবগুলি ভুলে যান, এই ওয়াজটা বাড়ি নিয়ে যান। মহিলাদের হাতের নখ যদি নেল পালিশ দেওয়া থাকে, তার ফরজ গোসল আদায় হবে। আপনার কোন খাজা বাবা, দয়াল বাবা, জঠা বাবা, চঠা বাবা, সালা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, কোন বাবার মাথায় যদি জট থাকে, ওই বাবার মরা পর্যন্ত গোসল হবে। বাবার জট দেখে মুরিদও জট রাখে, এরকমের আছে না? না। আরে ভাই, মাথার ভিতরে জট রাখে যদি পীর সাহেব হইতো, আমগো দেশে বট গাছগুলো আগে পীর হইতো। কারণ বট গাছের জট আর শিকড় বেশি না কম? শুধু বাংলাদেশে না, উপমহাদেশে সব থেকে বড় বট গাছ আমার জেলা ঝিনাইদহ জেলা খুলনা বিভাগে। একটা বট গাছ জট আর শিকড় ছড়াইতে ছড়াইতে লাগতে লাগতে পুরা বট গাছ এখন 16 বিঘা। কত বিঘা? যারা মোবাইলে ঢুকবেন, এই যে সুইতলা মল্লিকপুরের বট গাছ লিখলে চলে আসবে। সুইতলা মল্লিকপুরের বট গাছ লিখলে 16 বিঘা এরিয়ার এই বট গাছটা এসে যাবে। ও মধুপুরের ভাইরা, আমি হক্কানি পীর মশাই কোন অলির বিরুদ্ধে বলছি না। জঠাওয়ালা, চঠাওয়ালা, ল্যাংটা নাপা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক।
জটের ভিতরে কোনো মারেফত নাই, জটের ভিতরে কোনো গারামতি নাই, আছে শুধু উকুন আর ময়লা। জটে আছে কি? তাহলে জট হইলে যদি বড় পীর হওয়া যাইতো, বট গাছগুলো আগে পীর হইতো। জোরে বলেন ঠিক কিনা? আবার ল্যাংটা বাবার বিরুদ্ধে ওয়াজ করলে কিছু মুরিদ আছে, ভাই হুজুর আমার বাবার বিরুদ্ধে এইভাবে ওয়াজ করেন না, বাপ ল্যাংটা হইতে পারে, তার ভিতরেও কিছু আছে। আমি কই আছে তো অবশ্যই, যা আছে সব তো দেখাই যায়, শাটার তো খোলায়। জোরে বলেন ঠিক কিনা? এগুলির কাছে শয়তান ছাড়া কিছু। হক্কানি পীর মশাইকের কাছে যাবেন, হক্কানি আলেমদের কাছে যাবেন। বাংলার জমিনে এখনো 360 আউলিয়া ঘুমানো, এদেশে হক্কানি ওলামায়ে কেরাম আছে। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। বলেন ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো, কেউ আমাদেরকে ধোঁকা দিতে পারবে? 12টা কি বেজে গেছে নাকি? আপনাদের কি অসুবিধা হয়? আপনাদের অসুবিধা হলে আমার ডবল সুবিধা, তাড়াতাড়ি যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, 12:15 আমরা 12:15 দোয়া দিব, একটা লোক বাড়ির দিকে যাবে না ইনশাআল্লাহ। ওই যে আরো আসছে 3 জন 4 জন, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ ধীরে ধীরে যারা আসতেছে তুমি সকলকে কবুল করে, জোরে করো জি। বুঝি না, তাহলে কতক্ষণ চলবে? ওরে সুবহানাল্লাহ, বলে সারা রাত ওয়াজ করি আমি, টাইম সেট করে ভাইরা। এই ছোটবেলায় কলা পাতায় সিন্নি খাইছেন কারা কারা হাত দেখতে চায়? ওই দলে আমিও আছি। আল্লাহ খেয়েও হাত তোলে না, কারা বিচার করো। এবার কিছু উঠছে আবার হাত দেওয়া। তাহলে ছোটবেলায় আমরা সিন্নি খাওয়ার অভিজ্ঞতা আছে। আমার দিকে তাকান, এক মসজিদের পাশে কলা পাতায় সিন্নি দিতেছে এক যুবক, বেশি চালাক। সবাই তো এরকমের কাটা কাটা কলা পাতা নিয়ে গিয়ে বসছে। ওই যুবক করছে কি, আস্ত পাতা নিয়ে গিয়ে বসছে। ওর টার্গেট হয়েছে পাথার সাইজে বড় ভাগ, ভাগের সাইজ। তো যে মুরব্বী সিন্নি দিচ্ছে, ওই মুরব্বী পিছন থেকে গিয়ে বলছে, ভাতিজা তোমার পাতার সাইজ যতই বড় হোক লাভ নাই, লাভ নাই। দেওয়াইনার আন্দাজ আছে। দেওয়াইনার কি আছে? এখন আপনাদের আগ্রহ টাইম যতই দেন, দেওয়াইনার কিন্তু আন্দাজ। তবে খুশির সংবাদ, যারা 1টা পর্যন্ত বলেছেন মাহফিল চলবে, যারা সারা রাত বলেছেন নিয়ত করে মাহফিল চলবে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমন এক মালিকের রব্বুল আমিনের গোলামি করি, নিয়ত করতে দেরি হয়, আমলনামায় নেকি জমা হইতে দেরি হয় না। নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেভাবে আল্লাহর কাছে বান্দা নিয়ত করবে ওইভাবে নেকি পাবে। বান্দা গুনাহের নিয়ত করে, গুনাহ কিন্তু হয় না। যতক্ষণ পর্যন্ত গুনাহ না করে, গুনাহ না হইলে গুনাহ লেখা হয় না। কিন্তু বান্দা নেকির নিয়ত করবে, নেকি করার আগে নিয়ত করতে করতে নেকি লেখা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, মাহফিল সারা রাত চলবে না। নিয়ত যারা করছেন, আমলনামায় সারা রাতেরই নেকি হয়ে গেছে। এখন একটা আওয়াজ দিয়ে টেস্ট করব, আপনারা মনোযোগ আছে কিনা, আরো আধা ঘন্টা থাকবেন কিনা, গলাটা ক্লিয়ার করেন জোরে সোরে। এইভাবে না, পিকআপ দিয়ে একটা জোরে ধাক্কা মারেন, ভীর পুরুষের মতো একটা আওয়াজ দিবেন। দুনিয়ার কুফর শক্তি যারা বুঝতে পারে এখন বাংলার জমিনে মুসলমান জিন্দা আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই যে ভারতের বুকে এক কাফের দাবি করছে গত কয়েকদিন আগে যে কোরআনে কারীম থেকে 26 আয়াতকে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ, আওয়াজ পাইলাম না।
এক শিয়া সংগঠন, একটা শিয়ারা তো কাফের, শিয়ারা কি কাফের, এই ভারতের কাফের সম্প্রদায় শিয়ারা ভারতের আদালতে তারা একটা আপিল করেছে যে মুসলমানদের কোরআন থেকে 26 আয়াতকে ডিলিট করতে হবে। ভারতের কথা বাদ দিলাম, গত পরশুদিন গতকাল আমার দেশের একটা কাপড় কোম্পানি আছে আড়ং কোম্পানি, আড়ং কাপড়ের দোকান, শাড়ি পাঞ্জাবি পায়জামা সালোয়ার এটা সেটা। একটা যুবক ছেলে জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, এই ছেলেটা সেখানে চাকরি ইন্টারভিউ দিতে গেছে, তার যোগ্যতার বিচার সব সে সেখানে সেটেল হয়েছে, তার যোগ্যতায় সে চাকরি পাবে। কিন্তু যুবকের মুখে দাড়ি, আড়ং কোম্পানি তাকে পরিষ্কার করে বলে দিল এই কোম্পানিতে চাকরি করতে গেলে দাড়ি সাফ করা লাগবে। এটা কি ভারতের খবর? কোন দেশ? আমগো দেশ। 24,000 টাকা বেতন স্যালারি। ওই যুবক দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছে তোমার 24,000 টাকার বেতনকে লাথি মারি, একটা পশমেও আমি হাত দিতে পারবো না। এই বাংলাদেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে, মেয়েরা হিজাব পরে বোরকা পরে ঢুকতে পারে না। এদেশে বহু অফিস আছে, পাঞ্জাবি পরে মুখে দাড়ি রেখে একজন ইচ্ছা করলে সেখানে চাকরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর আগে আড়ঙের এই ধরনের ঘটনা আছে। বোরকা পরা একজন মহিলা আড়ং কোম্পানিতে ঢুকতে দেওয়া হয় না তাদের দোকানের ভিতরে। তাহলে ভারতের বুকে 26 আয়াতকে কোরআন থেকে সরিয়ে দাও, সেই দাবি তুলতেছে বাংলাদেশ আড়ং কোম্পানি। একজন স্মার্ট জেনারেল শিক্ষিত যুবককে দাড়ির কারণে চাকরিতে নিল না। এইভাবে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন ইসলাম বিরোধী এই শক্তিগুলি খোঁচা দিয়ে দেখে মুসলমান এখনো জিন্দা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা জানেন ফ্রান্সের বুকে রাসূলকে নিয়ে ওরা কটূক্তি করলো। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্স নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকলো, রাসূলের কার্টুন আঁকলো। গোটা পৃথিবীর মুসলমানেরা দল মত নির্বিশেষে ফ্রান্সের পণ্যকে বয়কট করেছিল। কথা বলতে হবে ঠিক কিনা? গোটা দুনিয়ার মুসলমান এই কথা প্রমাণ দিয়েছে দলীয় মতভেদ থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে, নবীর উপর আঘাত আসলে কোনো মত পার্থক্য থাকবে না। ঐক্যবদ্ধ প্রতিবাদ করব আমরা। হাতের আঙ্গুল 5টা কি লাগানো ফাঁকা? যুবক ভাইরা টাস্টার করে আওয়াজ দিবা, হাতের আঙ্গুল 5টা কি লাগানো ফাঁকা? ফাঁকা যতই হোক না কেন আলু ভর্তা করার সময়। আরো যেরকম আলু ভর্তা করতে গেলে লাগা। তাহলে দলীয় ভাবে কেউ বিএনপি হতে পারি, আওয়ামী লীগ হতে পারি, জাতীয় পার্টি হতে পারি, জামাত হতে পারি, কোন পীর সাহেবের মুরিদ হতে পারি, তাবলীগ জামাত হতে পারি, যা হয় না কেন যদি ইসলামের উপর আঘাত আসে, রাসূলের আদর্শের উপর আঘাত আসে, আলেমদের উপর আঘাত আসে, ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে। কে তৈরি থাকবেন তো হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এইভাবে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিক, জোরে বলেন আমিন। এক মুরব্বী চাচা মিয়া গেছে ঢাকা শহর ঘুরতে, গ্রাম থেকে। তো ঘুরতে ঘুরতে শেষ সময় ঢাকা মিরপুর চিড়িয়াখানায় গিয়ে হাজির। মিরপুর 2 নাম্বার আমার বাসা, আমার বাড়ি হলো মিরপুর 2 নাম্বার। 2 নম্বর আমার বাসার পাশেই চিড়িয়াখানা। মিরপুর কয় নম্বর? আবার প্যাস লাগায় না, আমি 2 নম্বর না। শেষে কইবেন যে 2 নম্বর হুজুর আছে, বাসা মিরপুর। তো মুরব্বী ঘুরতে ঘুরতে চিড়িয়াখানায় গিয়ে হাজির। ভল্লুক দেখছে, হাতি দেখছে, জিরাফ দেখছে, কুমির দেখছে, বানর দেখছে, সব দেখা শেষ। এবার রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখবে। বাঘের খাঁচার কাছে দিয়ে দেখে বাঘ ঘুমায়। চাচার মেজাজ গেছে খারাপ হয়ে, এত টাকা খরচ করে ঢাকায় আসলাম, টিকিট করে চিড়িয়াখানায় ঢুকলাম, তুমি ঘুমাবা, এইটা হবে? আগেলা যুগের মানুষ তো বৃষ্টি হোক আর না হোক ঘর থেকে বাইর হইলে একটা ছাতা রাখতো বগলে।
কাঠের ডানটির লম্বা ছাতা, এখনো কারো বাড়িতে দুই একটা পাওয়া যাবে। এই মুরব্বী করছে কি, বাঘ তো ঘুমাচ্ছে, চাচা মনে করছে মরছে মনে হয়, খুসা একটা দিয়ে দেখি জেতা কিনা। তো ওই বাঘের খাসা রডের ফাঁক দিয়ে কাঠের ডান্টের লম্বা ছাতা ঢুকায় মারছে এক গুতা। গুতা একটা খাইয়া বাঘ হালকা চোখটা খুলে দিয়ে দেখে মুরব্বী মানুষ, সরল সোজা গ্রামের মানুষ, যা গুতা একটা দিছে মনে হয় না বুঝা, আর নাও দিতে পারে। এখন আবার দিছে ঘুম, চাচা কত সহ্য করবে, এবার একটা দুই হাত দিয়ে মারছে একটা গুতা। যেই জোরে একটা গুতা মারছে, বাঘ এবার রাগ হয়ে মাথা মুতা ঝাড়া দিয়ে ডালটা হা করে খালি কইছে, ওরে আল্লাহ রে, এই রকমের একটা গর্জন যেই মারছে, কোথায় ছাতা, কোথায় জুতা, কোথায় মোজা, কোন দিক দিয়ে আইছিলাম, কোন দিক দিয়ে দৌড় দিছি, এইটার খবর না। বাংলাদেশে নবীর বিরুদ্ধে হোক, রাসূলের বিরুদ্ধে হোক, দাড়ির বিরুদ্ধে হোক, ভারতে হোক, এরপরে আমেরিকায় হোক, ফ্রান্সে হোক, যে প্রান্তে হোক না কেন, ওরা খোঁচা দিয়ে দিয়ে দেখে মুসলমান জাতা আছে কিনা। প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? গলাটারে ভালো করে ক্লিয়ার করার একটা আওয়াজ দেওয়া লাগবে। যত শক্তি তলায় সব আসবে গলায়, পারা যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ধরে দুনিয়ার মুসলিম, আওয়ামী লীগ বিএনপি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার একটা পরিবেশ আসছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ঘুম টুম কি আছে? আছে, আছেন। সত্য ঘটনা বলে একটু মদিনার ঘটনা। আমরা আস্তে আস্তে দোয়ার দিকে যাব। আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছদ্মবেশে দ্বিপ্রহরের সময় দুপুর বেলায় মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। চলতে চলতে হযরত ওমর এক রাখালকে দেখতে পেলেন, হাঁটি হাঁটি পা করে রাখালের কাছে চলে গেলেন। আমার রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাখাল সালামের জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছদ্মবেশে, ফকিরের পোশাক পরা, তালিযুক্ত কাপড় পরা। রাখাল সালামের জবাব দিয়া বুঝতে পারে না ইনি আমিরুল মুমিনিন। রাখাল ভাবছে কোন পথিক হবে, মুসাফির। হযরত ওমর রাখালকে প্রশ্ন করছে, তোমার নামটা কি? রাখাল বলছে, ইসমি আবু মাহজা, আমার নাম হলো আবু মাহজা। হযরত ওমর বলছে, আবু মাহজা, বুঝতে পারলাম তোমার নাম আবু মাহজা, তুমি কি বলতে পারো এই মদিনার খলিফার নাম কি, মদিনার শাসকের নাম কি? আবু মাহজা রাখাল ছেড়ে বলছে, বাড়ি কই তোমার? এই মদিনায় থাকো, মদিনার মাটিতে দাঁড়ায় আছো, মদিনার শাসকের নাম জানো না? বড় আশ্চর্য লোক তুমি। আল্লাহু আকবার। আসলে সামনে দাঁড়ানো হযরত ওমর নিজেই, হযরত ওমর নিজেই। রাখাল বলছে, মদিনায় থাকো, মদিনার মাটিতে দাঁড়ানো, মদিনার খলিফার নাম জানো না? আশ্চর্য লোক তুমি, ভালো করে শোনো, মদিনার খলিফার নাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত, কথা কয় না, আরো জোরে ওমর। হযরত ওমর এবার ভাবলেন, দেখি তো জনগণ আমার সম্পর্কে কি বলে, রাষ্ট্রের খলিফা সম্পর্কে, প্রেসিডেন্ট সম্পর্কে কি বলে, এটা জনগণের মুখে একটু আমি শুনতে চাই। হযরত ওমর বলছে, আবু মাহজা, তুমি কি বলতে পারো ওমর লোকটা কেমন? আমি তো শুনলাম সুবিধার না, খুব বেইনসাফি মানুষ, তুমি কি বলতে পারো ওমর কেমন? রাখাল বলছে, মুখ সামনে কথা বলো, মদিনার খলিফা ওমর সম্পর্কে একটা বাজে কথা বলবো মিয়া, আমার গায়ে রক্ত থাকতে সহ্য করব না। হযরত ওমর কিন্তু ভিতরে ভিতরে খুশি, খুব খুশি, কিন্তু প্রকাশ করতেছেন। হযরত ওমর বলছে, আবু মাহজা, সত্যি এত ভালোবাসো তোমরা তোমাদের খলিফা ওমরকে?
আবু মুআযাব রাখাল ছেলে বলছে, ভালো করে শোনো, মদিনার মানুষগুলি খলিফা ওমরকে শুধু ভালোবাসে তা নয়, মদিনার মানুষগুলি ওমরের জন্য জীবনটাও দিতে রাজি। মারহাবা। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ আমার দেশের নেতাদেরকে, আমাদের প্রত্যেককে তুমি ওমরের মতো দিল দিয়ে দাও। জোরে বলেন আমিন। হযরত ওমর বলে এত ভালোবাসে, রাখাল বলতে শুধু ভালোবাসে না, মদিনাবাসী তাদের খলিফার জন্য জীবন দিতে রাজি। মধুপুরের ভাইরা, দেশের নেতা হইলে পরে, রাষ্ট্রের নেতা হইলে পরে এইরকম নেতা হওয়া দরকার, যে নেতার জন্য জনগণ জীবন দিতে রাজি থাকে, ঠিক কিনা? কিন্তু এই দেশের নেতা যারা হয়, বাংলাদেশের নেতা যারা হয়, কাউকে নির্দিষ্ট করে বলছি না, কোন দলের নেতারে বলছি না, যারাই হয়, যত বড় নেতা দেশের জন্য জীবন দিবে দূরের কথা, আর জনগণ নেতার জন্য জীবন দিবে দূরের কথা। নেতা কোন সময় বাইরে বের হলে যত বড় নেতা তত পুলিশের পাহারা, ডাইনে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছে পুলিশ, এত অস্ত্রের পাহারা লাগে নেতার জন্য, মনে হয় দেশ দরদি নেতা যায় না। এত পুলিশ, এত অস্ত্র, নাম করা কোন দেশের ডাকাতটার নিয়ে যাইতেছে। এত পুলিশের পাহারা লাগবে না, রাষ্ট্র চালাও কোরআন দিয়া, রাষ্ট্র চালাও নবীর আদর্শ দিয়া, রাষ্ট্র চালাও রাষ্ট্রের আলেমদের পরামর্শ নিয়া। এরা পুলিশের পাহারা লাগবে না, নেতা রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারার ব্যবস্থা করবে। করবেন? হযরত ওমর এবার ভাবলেন একটু পরীক্ষা করি, এই রাষ্ট্রের মদিনার লোকগুলি কোরআন দিয়ে জীবন চালায় কিনা, চরিত্র গঠন করেছে কিনা, তাকওয়া পরহেজগারি আমানতদারি, একটু পরীক্ষা করি তো। হযরত ওমর বলছে, আবু মুআযাব, বহুদূর থেকে এসেছে, আমি তৃষ্ণার্ত বিপাসিত, আমাকে একটু দুধ পান করাও। তোমার এই বকরির ফাল থেকে যে বকরিটা দুধ ভালো দেয়, আমাকে একটু দুধ দহন করে দাও না, আমি তো বহু দূর থেকে এসেছি, তৃষ্ণার্ত বিপাসিত। আসলে দুধ খাওয়া মতলব না, রাখালের চরিত্র পরীক্ষা করা মতলব। একটু দুধ কে দিতে পারো? রাখাল ছেলে আবু মুআযাব ডেকে বলছে, মুসাফির, মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি পিপাসিত, তৃষ্ণার্ত, কিন্তু এক ফোঁটা দুধ আমি দিতে পারবো না। তার কারণ দুধের মালিক আমি না, মালিক বাড়িতে আমি রাখাল পাহারাদার, আমার মালিকের পারমিশন ছাড়া এক ফোঁটা দুধ তোমার দিয়া কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানতকারী হিসেবে দাঁড়াইতে পারবো না। সুবহানাল্লাহ কয় না? দেখেন না কোরআনের সমাজের মানুষগুলি কেমন, রাখাল সোনার মানুষ, প্রেসিডেন্ট সোনার মানুষ, এই হলো কোরআনের সমাজের অবস্থা। রাখাল বলে না, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারের গুণ নাই। রাসূল বলেন, ওই লোকটা হাজী সাহেব হইতে পারে, নামাজি হইতে পারে, আমানতদারের গুণ নাই, প্রকৃত মুমিন হবে না। প্রকৃত মুমিন আপনার মধুপুরে খবর জানি না, এই সমাজে বহু বাপ আছে, সমস্ত সম্পত্তি গুলো ছেলেদেরকে দেয়, মেয়েগুলির বঞ্চিত করে। আসতে বলবেন না, জোরে গান। বড় ভাই হইলে ছোট ভাইদেরকে ঠকায়, সব ভাই মিলে বোনদেরকে ঠকায়, এদেশে আছে না? না, খবরদার, খবরদার। সম্পত্তি সব ছেলেদেরকে লিখে দিয়া বছরে একদিন বাপ মেয়েদেরকে ডাক দিয়ে পোলাও কর্মা খাওয়ায়া কয়, মারে আর বেশি দিন বাঁচবো না, আমার সময় মনে হয় বেশি দিন নাই, কবরে যাব। মা, তোর ভাইদেরকে সব সম্পত্তি, টাকা পয়সা, জমি জমি সব দিলাম, আর স্পেশালটা তোদের জন্য রাখছি। মেয়েরা কয়, আব্বা স্পেশাল কোনটা? বাপ কয়, তোদেরকে দোয়া দিলাম, দোয়া।
খবরদার খবরদার, এই দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে খুব সাবধান। হযরত ওমর খুব খুশি হলেন, রাখাল দুধ দিল না। হযরত ওমর বলছে দুধ দিলে তো মালিক দেখবে না, রাখাল বলছে বাড়ির মালিক দেখবে না, আরশের মালিক দেখবে। আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে? রাখাল বলছে বাড়ির মালিক দেখবে না, আরশের মালিককে ফাঁকি দেওয়া যাবে? হযরত ওমর বুঝতে পারলেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না। হযরত ওমর বুঝতে পারলেন পয়সার লোভ দেখায় দেখি তো। হযরত ওমর বলছে তোরা কিছু টাকা দিয়ে একটা বকরি আমার কাছে বিক্রি করে দে, বকরির মালিক আমি হব, দুধ আমি পান করব, মাঝখান দিয়ে অনেক টাকার মালিক তুমি হয়ে যাবা। রাখাল বলছে বাড়িতে গেলে একটা বকরি যদি কম থাকে, মালিক যদি প্রশ্ন করে কি জবাব দিব মালিককে? হযরত ওমর বলে আবু মাজা, মালিককে ছোট্ট একটা মিথ্যা কথা বলবি। মালিক যদি বলে একটা বকরি কই, তুই মালিকরে বলবি পাহাড়ের আড়াল থেকে একটা বাঘ এসে বকরি একটা ধরে নিয়ে চলে গেছে। দেখবি তোর মালিক আর কিছুই বলবে না। এতটুকু মিথ্যা কথা বললে বহুত টাকার মালিক হইতে পারবি। এতক্ষণ চুপচাপ বসে ছিল রাখাল, ছেলেটা কথা বলে না, কিন্তু এখন বাঘের মতো হুঙ্কার দিয়া লাফ দিয়ে জায়গা থেকে উঠে অর্ধ জানের খলিফা ওমরের সামনে হাত নাচায় নাচায়া রাখাল বলছে মিয়া চুরি শিখাইতে আসছো, চুরি শিখাইতে আসছো, এইটা ওমরের মদিনা। তুমি মিয়া লোকটা দেখতে সুন্দর হইতে পারো, কিন্তু চরিত্র এখনো তোমার ভালো হয় না। ওরে আল্লাহ রে, রাখাল চিনছে কারে কইলাম, এত বড় কথা যে কইলাম, এটা কারে কইলাম, এটা কি রাখাল টের পাইছে? অর্ধ জাহানের খলিফা ওমর, যার নামটা শোনা পর্যন্ত ওই যুগের কাফের বেঈমানরা ঘুমাইতে পারেন। আল্লাহু আকবার। নবীজি বলেন আমার ওমরের এত মর্যাদা, শয়তান যদি রাস্তা দিয়ে চলতে গিয়ে ওমরকে দেখে, রাস্তা পাল্টে অন্য পথে দৌড়ে পালায়। রাখাল কায় চরিত্র ভালো করো, চুরির খাসলে এখনো যায় নাই। মারহাবা যাবে। হযরত ওমর বলছে রাখাল এত বড় কথা তুমি আমাকে বললে, আমার চরিত্র ভালো না, তুমি কি আমার চিনো, আমার নামটা জানো? রাখাল বলছে মিয়া এসেছো তুমি ওমরের মদিনায় বকরি চুরির ট্রেনিং দিতে, আমার নামও জানা লাগবে। তোমার মতো লোকের নাম আমার জানার দরকার, তবে এই মুহূর্তে তোমার নামটা বলো, তোমার নামটা নিয়ে আমি মদিনার খলিফা হযরত ওমরের দরবার একটা চুরির মামলা দিব। আল্লাহু আকবার। দিলটাকে নরম করে দিবেন, দিলটাকে নরম করে দেন। হযরত ওমর রাখাল তাকে ডেকে বলতেছে বলো তোমার নাম বলো। হযরত ওমর কথা বলতে পারে না, কারণ শুরু থেকে রাখালের চরিত্র দেখে, ইনসাফ দেখে, আমানতদারি দেখে, কোরআনের চরিত্র দেখে অর্ধ জানের খলিফা লৌহ মানব হযরত ওমরের দিলটা মোমের মতো গলে গেছে। খুশিতে হযরত ওমরের মনটা নরম হয়ে গেছে, দুইটা চোখ থেকে টপ টপ করে পানি বের হচ্ছে। হযরত ওমর কাঁদতেছে, কথা বলতে পারে না। রাখাল বলছে বুঝতে পেরেছি ওমরের বিচারের ভয়ে তুমি কান্দো, ওমরের বিচারের ভয়ে কান্দো, এখন কান্না করে লাভ হবে না, বলো তোমার নাম বলো। হযরত ওমর কাঁপা কাঁপা কণ্ঠে বলে আমার নাম হলো ওমর। কি বললে? তোমার নাম ওমর? কোন ওমর তুমি? তুমি কি আমিরুল মুমিনিন ওমর? এই বলো না, তুমি কি খলিফাতুল মুসলিমিন ওমর? কোন ওমর তুমি? কান্না আরো বেড়ে গেল হযরত ওমরের। দেখে বলছে না খাল বন্ধু আবু মাজা, আমিরুল মুমিনিন ওমর আমি কিনা জানি না, খলিফাতুল মুসলিম ওমর কিনা আমি জানি না, আমি হলাম সেই ওমর। এই মদিনার সীমানার ভিতরে মানুষটা দূরের কথা, একটা কুকুরের বাচ্চা যদি না খায় মারা যায়, এই মদিনার কাউকে জবাব দেওয়া লাগবে না, আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে না, কিন্তু একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আল্লাহ পাকের দরবারে আমি ওমরকে আসামি হয়ে জবাব দেওয়া লাগবে।
রাখালের চিনতে বাকি থাকলো না কে দাঁড়ানো। এতক্ষণ পর্যন্ত তাকে ধমক দিলাম, বকাঝকা করলাম, বুঝতে পেরেছে রাখাল। দুইটা হাতে আমরের পা জড়িয়ে ধরেছে, ডেকে বলছে আমিরুল মুমিনিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমি আপনার চিনতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই। অর্ধজানের খলিফা এইভাবে অলিতে গলিতে মানুষের খবর নিতে পারে, আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। একটা দুইটা বকরি নয়, যতগুলি বকরি দরকার নিয়ে যান, মালিককে জবাব আমি দিব, আমাকে মারবেন না, আঘাত করবেন না। হযরত ওমর রাখালকে পা থেকে মাটি থেকে উঠায়া বুকের সাথে চেপে ধরে কপালে ছোঁয়া দিয়ে বলছে, বন্ধুরে তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, তোমার চরিত্র দেখে আমার দিল খুশি হয়ে গেছে, আমি তোকে মারবো না, ধমক দিব না, একটা বকা পর্যন্ত দিব না। আমার মদিনা রাখাল পর্যন্ত চুরি করতে রাজি না, না খেয়ে থাকতে রাজি, আমানতের খেয়ানত করতে রাজি না। এই মদিনা পাহারা দেওয়ার জন্য রাত পুলিশ দরকার নাই, আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনা পাহারা দিবে। فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। তাহলে কোরআনের সমাজ, কোরআনের পরিবার, জীবনটাকে কোরআনের জীবন করতে রাজি আছেন কারা? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা এখন দোয়ার দিকে যাব, এর আগে একটা লোক উঠবেন না। আজরাইল কিন্তু প্রত্যেকের বাড়ির ঠিকানা জানে। আমি শুরুতে বলেছি লম্বা আলোচনা করব না, কিছুক্ষণের ভিতরে দোয়া করবো ইনশাআল্লাহ। আজকের প্যান্ডেলটা কেমন হয়েছে বলেন তো? আরো জোরে বলেন। ভালো। এই যে দুইটা ক্যামেরা মোবাইলে আজকের আলোচনা রেকর্ড হচ্ছে, আপনার আলোচনা পাবেন তাদের কাছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের একটা ঘর, গোরস্থান ও মসজিদের উন্নয়ন কল্পে সমাজবাসীর উদ্যোগে আজকের ইসলামী সম্মেলন। আমার বন্ধুগণ, এই মুহূর্তে আমি এই মাহফিলে বসা 5টা লোক চাই, আজকে একটু জান্নাত করাই হবে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ইসলামের জন্য, আপনাদেরকে রক্ত আর জীবন দেওয়া লাগবে না। 5 জন মানুষ আমি চাই, সিরেফ 10,000 টাকা। মাশাআল্লাহ, যে মসজিদ আপনারা করেছেন, রাজধানী ফেল হুজুর সভাপতি সাহেব করেছেন, যে মসজিদ আপনারা করেছেন, মসজিদের ভিতরে ডেকোরেশন আর সৌন্দর্য ঢাকা শহরের সব মসজিদে এত সুন্দর না। আলহামদুলিল্লাহ বলেন। তবে কাঁচা হোক, পাঁচা হোক, পাকা হোক, বেড়ার হোক, খড়ের হোক, মসজিদ তো মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিছে, আন্তরিকতা দিছে, আপনারা মসজিদ সুন্দর করছেন। তবে মসজিদে আরো কিছু কাজ বাকি আছে, এই কাজটুকু আমাদেরকে কমপ্লিট করা লাগবে। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। আমি 5টা লোক চাই আল্লাহর পবিত্র ঘরের জন্য আর গোরস্থানের উন্নয়নের জন্য, যে গোরস্থানে আমাদের পরবর্তী ঠিকানা। আজ এখানে বসে আছি, কাল ওই গোরস্থানে পড়ে থাকতে হবে। একদিন এখানে অনেক লোক বসা ছিল, আজ যারা গোরস্থানে ঘুমায় আছে, কথা বলে আহাজারে বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা মরবেন কিনা? মরবেন কিনা? বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। একটু বলেন না আমার সাথে। এখানে কিছু বললেও নাকি আছে, কাঁদলেও নাকি আছে, হাসলেও নাকি আছে। যতক্ষণ এখানে থাকবেন নেকি আছে আর আছে। মারহাবা জোরে বলেন। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে। চেয়ারম্যানের চেয়ার থাকবে, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না, ভ্যানওয়ালার ভ্যান থাকবে, ওয়ালা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা
দুল জালালি ওয়াল ইকরাম। সবাই বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। একমাত্র কেবলমাত্র থাকবে, জোরে বলেন কে? কে থাকবে? আল্লাহ থাকবে। আমার ভাইরা, 10,000 টাকার 5টা লোক, খুব বেশি আমি বলি নাই, লাখ টাকা বলি নাই, 50,000 বলি নাই, 20,000 বলি নাই। অল্প লোক আপনারা উপস্থিত হয়েছেন সমাজের, আপনাদের ভিতর থেকে শুধু 5টা লোক যারা মনে করেন একদিন কবরে যাওয়া লাগবে, এই মসজিদ আমার মালিকের ঘর, ওই গোরস্থান আমার পরবর্তী ঠিকানা, এই রকমের 5 জন লোক আমাকে 10,000 টাকা করে আব্বা আম্মা মুরব্বীদের নামে প্রথম হকটা কে দিবেন? একটু দেখেন সাহস করে। নগদ যদি না পারি বাকিতে দিব ইনশাআল্লাহ। 1 সপ্তাহ 10 দিন